কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কই যাবেন? এখানে দেখতেছি অনেকক্ষণ বসে আছেন এখানে। যে আমি যাব মন্দবাগ স্টেশন, মন্দবাগ স্টেশন। কই থেকে আসছেন? সার্কিল থেকে। বাংলাদেশের রেলওয়ে ইতিহাসে লাকসাম জংশন একটি গুরুত্বপূর্ণ নাম। ব্রিটিশ শাসনামলে পূর্ববঙ্গের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য রেলপথ নির্মাণ শুরু হয়। 1883 সালে লাকসাম অঞ্চলে রেল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং পরে 1893 সালে লাকসাম জংশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে এটি দ্রুত একটি গুরুত্বপূর্ণ রেল জংশন পরিণত হয়। ব্রিটিশ আমলের লাকসাম জংশন আজকের মতো আধুনিক ছিল না। তখন স্টেশনের ভবন ছিল লাল ইট ও টিনের ছাউনিযুক্ত। প্ল্যাটফর্ম ছিল তুলনামূলক ছোট এবং অনেক অংশে কাঁচা বা ইটের গাঁথুনির। রাতে বিদ্যুৎ সর্বত্র না থাকায় কেরোসিনের বাতি বা গ্যাস বাতি দিয়ে আলো জ্বালানো হতো। স্টেশনের চারপাশে ছিল বিস্তীর্ণ ধানক্ষেত, গাছপালা এবং ছোট ছোট গ্রাম। দূর থেকে ট্রেনের ধোঁয়া দেখা গেলেও গ্রামের মানুষ স্টেশনের দিকে ছুটে আসতেন। সে সময় চলত পাম্প চালিত স্টিম ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতো আর কয়লার আগুনে চালিত সেই ট্রেনের হুইসেলের শব্দ বহুদূর পর্যন্ত শোনা যেত। ট্রেন স্টেশনে প্রবেশ করার আগে সিগন্যাল ম্যান হাতে বা যান্ত্রিক লিভারের সাহায্যে সিগন্যাল পরিবর্তন করতেন। ট্রেন থামার পর পানি ও কয়লা সরবরাহের ব্যবস্থাও ছিল, কারণ স্টিম ইঞ্জিনের নিয়মিত এগুলোর প্রয়োজন হতো। ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দরের সঙ্গে পূর্ববঙ্গ আসাম অঞ্চলে দ্রুত যোগাযোগ স্থাপন করা। লাকসাম এমন একটি স্থানে অবস্থিত ছিল যেখান থেকে বিভিন্ন দিকে রেল লাইন পরিচালনা করা সহজ ছিল। এই কৌশলগত অবস্থানের কারণেই এটি গুরুত্বপূর্ণ জংশনে পরিণত হয়। 1895 সালে চট্টগ্রাম, কুমিল্লা এবং লাকসাম চাঁদপুর মিটার গেজ লাইন চালু হয়। পরে নোয়াখালী দিকেও সংযোগ দেওয়া হয়। ব্রিটিশ আমলে এই স্টেশন দিয়ে যাতায়াত করতেন ব্রিটিশ সরকারি কর্মকর্তা, জমিদার ও ব্যবসায়ী, ডাক বিভাগের কর্মচারী, সৈন্য, সাধারণ যাত্রী। রেলের মাধ্যমে ধান, পাট, চা, কাঠ এবং অন্যান্য কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা যেত। এতে লাকসাম অঞ্চলের ব্যবসা বাণিজ্য দ্রুত বিকশিত হয়। ভোর থেকে স্টেশনে ব্যস্ততা শুরু হতো। কুলি মাথায় মালামাল বহন করতেন, টিকিট ক্লার্ক হাতে লিখে টিকিট দিতেন এবং স্টেশন মাস্টার নির্ধারিত সময়ে পতাকা ও বাসের মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতেন। সেই সময় ট্রেন দেরি করলে যাত্রীরা ধৈর্য ধরে অপেক্ষা করতেন। প্ল্যাটফর্মে চা, মুড়ি, কলা বা স্থানীয় খাবার বিক্রেতাদেরও দেখা যেত। রেল লাইন চালু হওয়ার পর লাকসাম ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পরিণত হয়। স্টেশনকে কেন্দ্র করে দোকানপাট, বাজার, আবাসন এবং বিভিন্ন পেশার মানুষের বসতি গড়ে ওঠে। বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 1900 সালের কোনো এক ভোর কুয়াশায় ঢাকা লাকসাম স্টেশন প্ল্যাটফর্মে কয়েকজন যাত্রী কাঁধে মাল নিয়ে দাঁড়িয়ে আছেন। কুলিরা, স্টেশন মাস্টারের হাতে সবুজ পতাকা। হঠাৎ দূরে শোনা গেল স্টিম ইঞ্জিনের দীর্ঘ হুইসেল। কয়েক মুহূর্ত পর কালো ধোঁয়া উড়িয়ে বিশাল বাষ্পচালিত ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামলো। মুহূর্তেই চারদিকে ব্যস্ততা, কেউ নামছেন, কেউ উঠছেন, কেউ বা মাল তুলছেন। এই দৃশ্য ছিল ব্রিটিশ আমলের লাকসাম জংশনের প্রতিদিন বাস্তবতা চিত্র। এই দৃশ্য ছিল ব্রিটিশ আমলের লাকসাম জংশনের প্রতিদিনের বাস্তব চিত্র। ব্রিটিশ শাসন আমলে লাকসাম জংশন শুধু একটি রেল স্টেশনে ছিল না, এটি ছিল পূর্ববঙ্গের যোগাযোগ ও বাণিজ্যিক অন্যতম প্রাণকেন্দ্র। সেই সময়ের অবকাঠামো আজ অনেক বদলে গেলেও লাকসাম জংশন এখনো বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন হিসেবে তার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি স্টেশন শুধু ট্রেন উঠানামার জায়গা নয়, একটি স্টেশন মানে হাজার মানুষের হাসি, কান্না, বিদায় আর ফিরে আসার গল্প। প্রতিদিন অসংখ্য স্বপ্ন, আশা আর জীবনের নতুন অধ্যায়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কুমিল্লার ঐতিহ্যবাহী লাকসাম জংশন রেলওয়ে স্টেশন। 1947 সালে দেশভাগের পর লাকসাম জংশনের গুরুত্ব আরো বৃদ্ধি পায়। পূর্ব পাকিস্তান আমলে একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কই যাবেন? এখানে দেখতেছি অনেকক্ষণ বসে আছেন এখানে। যে আমি যাব মন্দবাগ স্টেশন, মন্দবাগ স্টেশন। কই থেকে আসছেন? সার্কিল থেকে। সার্কিল থেকে। ওখানে আমাদের বাড়ি আছে না? যে বাড়ি আছে। আচ্ছা, তো এখানে যে ট্রেনে করে যাবেন, টিকিট কাটছেন? ঠিক আছে, ভিতর টিকিট দিব। পরে দিব না? ভিতর দিব। বুঝছো, কত টাকা টিকিট নিবে? 25-30 টাকা। পূর্ব পাকিস্তান আমলে এটি একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার মতো এই অঞ্চলের রেল যোগাযোগও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। স্বাধীনতার পর বাংলাদেশের রেলওয়ে ধীরে ধীরে স্টেশনটির উন্নয়ন ও আধুনিকায়নের কাজ শুরু করে। লাকসাম জংশন শুধু কুমিল্লা জেলার নয়, বাংলাদেশের রেল যোগাযোগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শত বছরেরও বেশি সময় ধরে এই স্টেশন মানুষের যাত্রা, ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে সংযুক্ত করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এর অবকাঠামো বদলেছে, ট্রেনের সংখ্যা বেড়েছে, যাত্রী বেড়েছে, কিন্তু একটি বিষয়ে অপরিহার্য রয়েছে। লাকসাম কিন্তু একটি
একটি বিষয় অপরিবর্তিত রয়েছে, লাকসাম জংশন আজও হাজারো মানুষের আশা, স্বপ্ন এবং যাত্রা বিশ্বস্ত সঙ্গী। যদি আপনি ইতিহাস, রেলপথ বা ভ্রমণ ভালোবাসেন, তাহলে লাকসাম জংশন এমন একটি স্থান যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের রেল ঐতিহ্যের দীর্ঘ পথ চলার একটি বাস্তব চিত্র অনুভব করা যায়। বাংলাদেশে রেলপথ উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে লাকসাম জংশনের গুরুত্ব ভবিষ্যতে আরো বাড়ছে। আধুনিক সিগন্যালিং ব্যবস্থা, উন্নত যাত্রী সেবা এবং অবকাঠামোগত উন্নয়ন এই স্টেশনকে আরো কার্যকর ও জাতিবান্ধব করে তুলতে পারে। বাংলাদেশের প্রতিটি রেল স্টেশনের কিছু পরিচিতি মুখ থাকে। কেউ চা বিক্রি করেন, কেউ পানি, কেউ পত্রিকা, আবার কেউ ঝালমুড়ি। কিন্তু এই সাধারণ মানুষগুলো জীবন সংগ্রামের গল্প আমরা খুবই কমই জানি। লাকসাম জংশনে এক তরুণ প্রতিদিন তার ঝালমুড়ি বিক্রি করেন। প্রতিদিন অসংখ্য যাত্রীদের ভিড়ের মাঝেও হাসিমুখে ঝালমুড়ি বিক্রি করেন। সেই নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন। ভোরের আলো ফোটার আগেই তার দিন শুরু হয়। মুড়ি, চানাচুর, বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সরিষার তেল, লেবু এবং বিভিন্ন মশলা সুন্দরভাবে গুছিয়ে সেই স্টেশনে চলে আসেন। তারপর শুরু হয় তার ব্যস্ত সময়। 800, 900, 600, 500 এরকম হয়। তাহলে মোটামুটি ডেলি কত টাকা থাকে আপনাদের? থাকে না মানে দোকানদারি খারাপ হলে 500 টাকা মতন থাকে। মানে মোটামুটি চলে পরিবার নিয়ে না? জি। আচ্ছা, তাহলে আমাদেরকে 2 প্লেট দেন, 10 টাকা করে 2 প্লেট দেন আমাদেরকে। বাংলাদেশের রেলপথের ইতিহাসে এমন কিছু স্টেশন রয়েছে যেগুলো শুধু একটি যাতায়াতের কেন্দ্র নয়, বরং একটি অঞ্চলের অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের জীবন এর সঙ্গে গভীরভাবে জড়িত আছে। তেমনি একটি গুরুত্বপূর্ণ নাম লাকসাম জংশন রেলওয়ে স্টেশন। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত লাকসাম জংশন বাংলাদেশের পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। এই স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, কক্সবাজার সহ দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল করে। ফলে এটি শুধু একটি স্টেশন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। বাংলাদেশের রেলপথের বিকাশের সঙ্গে লাকসাম জংশন ইতিহাসও জড়িত। ব্রিটিশ আমলে পূর্বাঞ্চলে রেল যোগাযোগ সম্প্রসারণের সময় এই জংশনের গুরুত্ব বাড়তে থাকে। পরবর্তীতে বিভিন্ন রেল লাইন সংযুক্ত হওয়ার ফলে এটি একটি পূর্ণাঙ্গ জংশনে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে এই স্টেশন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনেকেই প্রশ্ন করেন লাকসামকে জংশন বলা হয় কেন? এর কারণ হলো এখান থেকে একাধিক রেলপথ বিভিন্ন দিকে বিভক্ত হয়েছে। একটি লাইন ঢাকা ও চট্টগ্রামের দিকে, আরেকটি নোয়াখালীর দিকে এবং আরেকটি চাঁদপুর অঞ্চলের দিকে সংযোগ স্থাপন করেছে। এই কারণে লাকসাম একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেল জংশন। ভোরের প্রথম আলো ফোটার আগে স্টেশন এলাকার মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। কেউ কর্মস্থলে যাচ্ছেন, কেউ চিকিৎসার জন্য, কেউ ব্যবসার কাজে, আবার কেউ প্রিয়জনের সঙ্গে দেখা করতে দূরপাল্লার ট্রেন উঠছেন। প্ল্যাটফর্মের ট্রেনের অপেক্ষায় চা বিক্রেতার ডাক, হুইসেল এর শব্দ, যাত্রীদের ব্যস্ততা সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। স্টেশনে রয়েছে অপেক্ষামান যাত্রীদের বসার ব্যবস্থা, টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ এবং বিভিন্ন ছোট দোকান। চা, কফি, বিস্কুট, ফল, স্থানীয় খাবার সহ নানা ধরনের পণ্য এখানে সহজে পাওয়া যায়। লাকসাম জংশন শুধু যাত্রী পরিবহনেই নয়, ব্যবসা বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিন অসংখ্য ব্যবসায়ী ট্রেনের মাধ্যমে বিভিন্ন পণ্য দেশের নানা প্রান্তে নিয়ে যান। এর ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং কর্মস্থলও বৃদ্ধি পাচ্ছে। লাকসামের বহু মানুষের জীবিকা সরাসরি কিংবা পরোক্ষভাবে এই স্টেশনের সঙ্গে যুক্ত। রিক্সা চালক, অটোরিক্সা চালক, দোকানদার, কুলি, হকার, চায়ের দোকানি, অনেক পরিবার এই স্টেশনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে। অনেক যাত্রী বলেন লাকসাম জংশন তাদের কাছে শুধু একটি স্টেশন নয়, বরং অসংখ্য স্মৃতির জায়গা। কারো প্রথম চাকরির যাত্রা, কারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া, কারো আবার প্রিয়জনকে বিদায় জানাতে স্মৃতি, সবকিছু মিলিয়ে এই স্টেশন মানুষের আবেগের একটি অংশ হয়ে গেছে। লাকসামে ভ্রমণে এলে কাছাকাছি কয়েকটি দর্শনীয় স্থানও ঘুরে দেখা যায়। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক নবাব ফয়জান্নেছা চৌধুরী রানীর স্মৃতি বিজড়িত স্থান, স্থানীয় প্রাকৃতিক পরিবেশ, বাজার এবং আশেপাশের গ্রামীণ সৌন্দর্য। বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের সঙ্গে সঙ্গে লাকসাম জংশনের গুরুত্ব আরও বাড়ছে। আধুনিক অবকাঠামো, উন্নত সেবা, ডিজিটাল টিকিটিং এবং ভবিষ্যতের রেল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এটি আরও আধুনিক ও যাত্রীবান্ধব স্টেশন পরিণত হবে। রেল লাইন পারাপারের সময় সতর্ক থাকুন, চলন্ত ট্রেনে ওঠানামা করবেন না, স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিরাপদ ভ্রমণের জন্য সবসময় রেলওয়ের নির্দেশনা মেনে চলুন। লাকসাম জংশন শুধু একটি রেল স্টেশন নয়, এটি কুমিল্লা অঞ্চলের মানুষের জীবন, ইতিহাস, যোগাযোগ এবং অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বাংলাদেশের ইতিহাস, ভ্রমণ ও ঐতিহাসিক নিয়ে বাংলাদেশের ইতিহাস, ভ্রমণ ও ঐতিহ্য নিয়ে আরো তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।